আজকে আমি বানাবো তালের পিঠা, তাও আবার অসময়ে, আর বানাবো ইস্ট দিয়ে দারুণ মজার তালের পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তালের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তাল, আর এখানে 1 টেবিল চামচ ইস্ট। আমি হালকা কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি ঢাকনা দিয়ে। যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তখন এখানে আমি যে তালটা নিয়েছি পিঠা বানানোর জন্য ওই তালের ভিতরে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ আটা, আর একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তালগুলো আর আটাগুলো আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কুসুম গরম পানিতে যে আমি ইস্ট ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে দেব, একদম যেন আটার সাথে সুন্দরভাবে মিশে যায়। আটা আর তালের মিশ্রণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, একদম স্মুথ ভাবে নেড়ে নেবো। আর সমস্ত উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। যখন সবকিছু সুন্দরভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত তেলটা একদম ভালোভাবে এই বেটারের সাথে মিশে যাচ্ছে। তো আস্তে আস্তে নাড়তে নাড়তে এর ঘনত্বটা একটু বেড়ে যাবে, কারণ এখানে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার কারণে নাড়ার পরে একদম এরকম ঘন ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি পিঠার জন্য। তখন আমি এই ব্যাটারটাকে রেখে দিব ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ব্যাটারটা রেডি একদম পিঠার জন্য। একটু ফুলে যাবে, যদি আরো কিছুক্ষণ রাখা হয় তাহলে আরো একটু বেশি ফুলে যাবে। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এইভাবে বড়া পিঠার মতো ছোট ছোট আকার করে হাত দিয়ে দেব পিঠাগুলো। আপনারা চাইলে ছোট চামচ দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে হাত দিয়ে দিলেই খুব ভালো লাগে, তাই আমি হাত দিয়ে দিলাম। এখন হালকা আঁচে আমি পিঠাগুলো ভেজে নেব। যখন এক পিঠ হয়ে যাবে তারপর আমি আরেকটা পিঠ উল্টে দেব, কারণ পিঠাগুলো একদম নরম ভালো করে না হয়ে গেলে উল্টাতে গেলে পিঠাগুলো একদম খুন্তির চাপে চ্যাপটা হয়ে যাবে, চুপসে যাবে। তাই ভালো করে এক পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে দেব। যখন এরকম কালার চলে আসবে পিঠাগুলো তখন আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নেব একটা প্লেটে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আর এরকম করে তালের পিঠা বানালে খেতে খুব মজার হয়, আমার কাছে তো খুব মজাই লাগে। তো আপনারা কেউ কি এভাবে কখনো তালের পিঠা বানিয়ে খেয়েছেন? আর আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।